তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো তোমরা। তো তোমাদের যে মাধ্যমিক টেস্ট পেপার আছে, তো সেখানে যে ম্যাথ সেকশন যেটা আছে তোমাদের, ম্যাথ সেকশনে টোটাল তোমাদের এখানে কোশ্চেন যেগুলো আছে, টোটাল এখানে সেকশন আছে 15টা সেকশন, ঠিক আছে? 1 2 3 4 এরকম করে টোটাল এখানে 15টা সেকশন আছে। তার মধ্যে যেটা 9 আর 10 নম্বর যে সেকশন যেটা আছে, 9 আর 10 নম্বরের যে কোশ্চেনগুলো হয়, সেগুলো তোমাদের এখানে হবে উপপাদ্য আর হচ্ছে প্রয়োগ। ঠিক আছে, উপপাদ্য আর প্রয়োগ। যেটা উপপাদ্য আছে সেখানে থাকবে তোমাদের 5 নাম্বার, আর যেটা প্রয়োগ সেখানে থাকবে তোমাদের 3 নাম্বার। টোটাল 8 নাম্বার থাকবে এই 9 আর 10 এই দুটো সেকশন নিয়ে। তো যে টেস্ট পেপারে আছে টোটাল 15টা সেকশন আছে, তার মধ্যে 9 ও 10 নম্বরের যে সেকশনে যে কোশ্চেনগুলো আছে তোমাদের টেস্ট পেপারে, তো সবগুলো এখানে করানো আছে তোমাদের। টোটাল এখানে 20টা কোশ্চেন আছে। তো এরকম আমি চেষ্টা করবো তোমাদের 15টা সেকশন নিয়ে আসে, ঠিক আছে, আলাদা আলাদা করে। তো এখানে টোটাল 20টা কোশ্চেন আছে, আর 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের যে উপপাদ্যর প্রয়োগ সবগুলো এখানে করানো আছে। তো আশা করি তোমাদের যে উপপাদ্যর প্রয়োগ সবগুলো এখান থেকে কমন চলে আসবে তোমাদের 100%। তো ক্লাসটাকে করবে ভালো করে, এখান থেকে তোমাদের 8 নাম্বার কমন তোমরা পেয়ে যাবে। আর যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো তোমরা বই থেকেও করতে পারো, আমি এখানে করেছি সেগুলোও করতে পারো। তো তার জন্য যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে স্কিপ করে করে তোমাকে শুধু কোশ্চেনটাকে যেটা আছে ওটাকে খাতায় লিখে নেবে, অথবা স্ক্রিনশট করে রাখবে, তারপর ওটাকে বইয়ের থেকে করে নেবে, ঠিক আছে? আমি এখানে পেজ নাম্বারও বলে দিয়েছি সবগুলোর। তো এটা ভাবে করে নিও। তো চলো শুরু করা যাক ক্লাসটাকে। তো এটা আমাদের ডেভেলপ চ্যানেলের ইয়া। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট উপপাদ্য, 34 নম্বর উপপাদ্য। এটার থেকে শুরু করছি আমি। 34 নম্বর উপপাদ্য। তো এখানে যেটা বলা আছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এটাকে প্রমাণ করতে হবে আমাদের। তো এখানে আমি ছবিটাকে আগেই অঙ্কন করে রেখেছি, দেখো। তো এখানে পয়েন্টগুলোকে নাম দিয়ে দিই। এটাকে নাম দিলাম এ পয়েন্ট, এটাকে দিলাম বি পয়েন্ট, এটাকে দিলাম সি পয়েন্ট, যেটা সেন্টার কেন্দ্র সেটা ও, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। আর এখানে যেটা বৃত্তচাপ তৈরি হচ্ছে বি ও সি কোণের, সেটা হচ্ছে দেব বি পি সি বৃত্তচাপ। তো এখানে বিপিসি যে বৃত্তচাপ আছে, বিপিসি বৃত্তচাপের যেটা কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে বিওসি, আর যেটা বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে বিএসি। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে বিওসি যেটা কোণ সেটা বিএসি কোণের দ্বিগুণ হয়। তো এখানে একটা অঙ্কন আছে, সেটা হচ্ছে এ বিন্দু আর ও বিন্দুকে যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হবে। তো যেটা প্রদত্ত আছে, ও কেন্দ্রীয়, ও কেন্দ্রীয় বৃত্তের বিপিসি বৃত্তচাপের বিওসি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বিএসি বৃত্তস্থ কোণ। আর আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিওসি কে বিএসসি এর দ্বিগুণ দেখাতে হবে, বিএসসি কোণের দ্বিগুণ দেখাতে হবে। এখানে একটা অঙ্কন আছে যেটা আমি আগেই করে রেখেছি, সেটা হচ্ছে এ বিন্দু ও ও বিন্দু অর্থাৎ কেন্দ্র যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। এই ছোট্ট অঙ্কনটাকে করতে হবে। এবার যেটা প্রমাণ, এটা একদম ইজি। এখানে দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এ ও বি ত্রিভুজ, আর একটা হচ্ছে এ ও সি ত্রিভুজ। আর এ ও বি যেটা ত্রিভুজ আছে, এখানে দেখো ও বি আর ও এ এই দুটো হচ্ছে সমান। তো এদের যে বিপরীত কোণ দ্বয় সেগুলোও কি হবে, নিজেদের মধ্যে সমান হবে, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো ও বি এ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। একইভাবে
ও এ সি এটাও একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, তো এটাই এখানে লিখতে হবে যে ত্রিভুজ ও এ বি এর কি সমান হচ্ছে ও বি সমান সমান ও এ। কেন হচ্ছে? কারণ লিখতে হবে একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো যেহেতু ও বি আর ও এ সমান, তো এদের বিপরীত কোণ দ্বয় নিজেদের মধ্যে সমান হবে। তো এখানে লিখবো অ্যাঙ্গেল ও বি এ সমান সমান অ্যাঙ্গেল ও এ বি। ঠিক আছে, এবার দেখো ও বি এ যেটা ত্রিভুজ আছে সেটাকে এ ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে। তো বি ও ডি যেটা কোণ তৈরি হচ্ছে, এটা এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার ও এ বি ত্রিভুজের বহিস্থ কোণ। তো বহিস্থ কোণ কি হয়, যে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান হয়, যোগফলের সমান হয়। তো এখানে লিখতে হবে যে অ্যাঙ্গেল বি ও ডি সমান সমান অ্যাঙ্গেল ও বি এ প্লাস অ্যাঙ্গেল ও এ বি। এ লিখবে কেন? কারণ বি ও ডি বহিস্থ কোণ। হলো, তো অ্যাঙ্গেল বি ও ডি, এখানে আমাকে প্রমাণ করতে হবে যে বি ও সি সেটা বি এ সি এর দ্বিগুণ। তো আমি ও বি এ যেটা কোণ আছে এটাকে ও এ বি কোণ দিয়ে রিপ্লেস করবো। ঠিক আছে, তো ও বি এ যেখানে আছে এটাকে ও এ বি লিখে দাও এখানে। তো এটা হবে ও এ বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি। তো এটা কি হচ্ছে, অ্যাঙ্গেল বিওডি সমান সমান 2 অ্যাঙ্গেল ও এ বি। এটাকে 1 নাম্বার দিলাম। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসি। এখানে দেখো, তাহলে আমি এখানে লিখবো, এখানে ছবিটাকে আরেকবার অঙ্কন করে নিই। এইরকম আছে, এই দুটোকে এটাকে যোগ করে বৃদ্ধি করা আছে ডি পর্যন্ত। এটাকে এ নাম দেওয়া আছে, এটাকে বি, এটাকে সি, আর এটাকে দেওয়া আছে ও। তো আমি লিখবো একইভাবে ত্রিভুজ ও এ সি এর অ্যাঙ্গেল ও এ সি সমান সমান অ্যাঙ্গেল ও সি এ। তাহলে আমি এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল সিওডি সমান সমান 2 অ্যাঙ্গেল সি এ ও বা ও এ সি, একই ব্যাপার, সি ও এ সি করে দিই, ও এ সি, এটাকে দিলাম 2 নাম্বার। 1 ও 2 এখন করতে হবে যোগ, 1 ও 2 যোগ করে পাই 1 ও 2 যোগ করলে কি হবে, অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল সিওডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল বিএও বিএও প্লাস 2 অ্যাঙ্গেল ওএসি। তো এখানে দেখো বিওডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস সিওডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, দুটোকে যোগ করলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে। তো এখানে লিখবে বি ও সি ইজ ইকুয়ালস টু, এখান থেকে 2 কমন করা যাবে, তো এখানে ভেতরে থাকবে আমার অ্যাঙ্গেল বিএও প্লাস অ্যাঙ্গেল ওএসি। অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়ালস টু 2 বিএও বলতে এই যে অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, আর ওএসি বলতে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। এই দুটোকে যোগ করলে পুরো অ্যাঙ্গেলটা হবে সেটা বিএসি অ্যাঙ্গেল। তো এখানে হবে অ্যাঙ্গেল বিএসি, যেটা আমাদের প্রমাণ করতে বলছে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বিওসি সেটা বিএসি এর দ্বিগুণ, এখানে প্রমাণ হয়ে গেল। তো এখানে এটা লিখে দেবো আমি প্রমাণিত। ঠিক আছে, তারপরে যেটা ইম্পর্টেন্ট উপপাদ্য আছে, উপপাদ্য বলতে এটা প্রিয়ক। ঠিক আছে, তো যেটা আছে সেটা এখানে বলা আছে যে একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এ বি। তো এখানে যেটা বৃত্ত আছে এর ব্যাস এ বি। এখন বলছি এর যেটা কেন্দ্র সেটা হচ্ছে বলছে ও কেন্দ্র।
বলছে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি, তো বৃত্তের উপর মনে করি এখানে একটা পি বিন্দু আছে, এ বি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এ বি কে এন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ বি কে এন বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি ইন্টু বিএন। তো দেখো এখানে যেটা প্রদত্ত আছে ওটা লিখে নিতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস পিএন সেটা এ বি এর উপর লম্ব। ঠিক আছে, আমাকে যেটা এখানে প্রমাণ করতে হবে সেটা পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি ইন্টু বিএন। ঠিক আছে, তো এখানে দেখো যেটা আমি প্রমাণ করব এখানে সেটা যেহেতু এ বি একটা ব্যাস, এ বি যেহেতু এখানে একটা ব্যাস বলা আছে, আর এখানে পি একটা হচ্ছে বৃত্তস্থ বিন্দু, তো এখানে এ পি বি এটা দেখো এই যে কোণটা আছে এটা একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয় 90 ডিগ্রি হয়, তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি হবে। আর এখানে বলে দেওয়া আছে যে পি এন এ বি এর উপর লম্ব, তো এখানে এই যে অ্যাঙ্গেলটা হবে পি এন বি এটাও 90 ডিগ্রি হবে। তো আমি লিখে নেব এখানে ত্রিভুজ এ পি বি এর অ্যাঙ্গেল এ পি বি সমান সমান 90 ডিগ্রি। কেন? কারণটা হচ্ছে এখানে লিখতে হবে যে অ্যাঙ্গেল এ পি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আবার এখানে ত্রিভুজ পি এন বি এর অ্যাঙ্গেল পি এন বি সমান সমান 90 ডিগ্রি। কেন? এটা প্রদত্ত বলা আছে। কারণটা হচ্ছে এখানে পি এন এ বি এর উপর লম্ব, তাই। তো আমি এখানে বলতে পারি যে ত্রিভুজ এ পি বি ও ত্রিভুজ পি এন বি পরস্পর সদৃশ। যেহেতু সদৃশ তাহলে এখানে যে সদৃশের যে অনুপাতগুলো হয় বাহুর সঙ্গে কোণের, তো এখানে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তো যেগুলো কোণ সমান আছে তাদের বিপরীত বাহুগুলো এখানে লিখতে হবে। তো এখানে দুটো ত্রিভুজ আছে, একটা এ পি বি আর একটা আছে পি এন বি। তো এ পি বি ত্রিভুজের যেটা 90 ডিগ্রি কোণ আছে সেটা পি কোণ, আর পি এন বি যেটা ত্রিভুজ আছে তার 90 ডিগ্রি কোণ হচ্ছে পি এন বি এই কোণটা। ঠিক আছে, তো যাদের খুব অসুবিধা হয় তাদের জন্য আমি এখানে আলাদা করে ড্র করে দিচ্ছি। এটা এটা হচ্ছে পি কোণ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে বি। তো এখানে পি কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমার, আর এখানে হচ্ছে এন কোণটা 90 ডিগ্রি। তো আমি লিখবো যে 90 ডিগ্রি যেটা কোণ আছে তাদের বিপরীত বাহু অর্থাৎ এ বি বাই এই যে পি এন বি ত্রিভুজের যেটা 90 ডিগ্রি কোণ আছে এন এর বিপরীত বাহু পিবি বাই পিবি সমান সমান, এখানে দেখো এখানে একটা কোণ যে এ পি বি ত্রিভুজ আছে আর পি এন বি ত্রিভুজের মধ্যে একটা কোণ সমান আছে সেটা হচ্ছে বি কোণ, অর্থাৎ বি কোণটা দুটো ত্রিভুজের মধ্যে সমান আছে। তো বি কোণের এখানে বিপরীত বাহু কি আছে এপি, তো এখানে লিখো এপি বাই ওখানে হবে এনপি সমান সমান, আর বাকি থাকলো এ অ্যাঙ্গেল এটা পি এর সঙ্গে সমান হবে, তো এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে পিবি, তো পিবি, আর এখানে পি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হবে এনবি, এনবি।
তো আমাকে প্রমাণ কি করতে হবে যে পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। তো আমি এখানে যেটা প্রথম যেটা এখানে দেওয়া আছে রেশিও, আর শেষের রেশিওটাকে যদি ইকুয়াল করি তাহলে দেখো আমার অ্যান্সার হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে লিখবো সুতরাং সুতরাং এ বি বাই পিবি সমান সমান পিবি বাই এন বি। তো এখানে এটা কি ইমপ্লাই করে, যদি বজ্রগুণন হয় তাহলে পিবি স্কোয়ার পিবি ইন্টু পিবি অর্থাৎ পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি ডট এন বি। এটা যদি প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো পিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি ইন্টু বিএন, ব্যাস প্রমাণিত হয়ে গেল এটা। এখানে শুধু তোমাকে যে সদৃশ যে চ্যাপ্টারটা ছিল ওইখানে যে রেশিওগুলো, এখানে যে তোমাদের কোণের সঙ্গে বাহুর যে সম্পর্ক, তাদের যে অনুপাত, সেটা তোমাকে একটু এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, আর বাকিটা ইজি আছে এখানে, দেখতেই তো বললে এখানে। তো এখানে আরেকটা যেটা প্রয়োগ ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ের পেজের 259 পেজের 18.4 এক্সারসাইজ যেটা ছিল তোমাদের সদৃশ চ্যাপ্টারের, তার কোশ্চেন নাম্বার হচ্ছে 5 এটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, দেখে যেও এক্সামের আগে। তো দেখো এখানে বলছে যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ কোণটা হচ্ছে সমকোণ। তো এখানে একটা এ বি সি একটা ত্রিভুজ আছে যার এ কোণ যেটা আছে এটা হচ্ছে আমার সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, আর হচ্ছে বলছে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি একটা লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ এখানে আমি এটাকে বি পয়েন্ট দিলাম, এটাকে সি পয়েন্ট দিলাম, আর বিসি বাহুর উপর এডি একটা কি করা হলো, লম্ব অঙ্কন করা হলো। তো এখানে এই যে কোণটা হবে এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। তো আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর বিসি স্কোয়ার সমান সমান এবি ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো এখানে যেটা প্রমাণ করব সেটা হচ্ছে আমি লিখে নেব যে ত্রিভুজ প্রদত্ত, ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমকোণ। ঠিক আছে, আর এডি বিসি এর উপর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এখানে দেখো যেটা প্রমাণ করব সেটা এটা দেওয়া আছে উপরে, তো আমি ডিরেক্ট প্রমাণ করবো এখানে। তো প্রমাণ বলছে এখানে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো এখানে দেখো এবিসি যেটা ত্রিভুজ আছে আর এসিডি ত্রিভুজ আছে, এসিডি অর্থাৎ এটা আর হচ্ছে পুরো ত্রিভুজটা। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের বাহুর অনুপাতের এখানে বলছে বর্গের সঙ্গে এটা সমান হয়। ঠিক আছে, তো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ, এটা আমরা 48 নম্বর যেটা উপপাদ্য আছে তোমাদের সেখান থেকে আমরা এটা জানি। এবিসি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ হয়। ঠিক আছে, তো এখানে বাহুর সঙ্গে যেটা কোণের সম্পর্ক সেটা এখানে হবে। তো লেখো সুতরাং এখানে দেখো যদি অসুবিধা হয় তো এখানে অঙ্কন করে দিচ্ছি একটু। তো হচ্ছে দুটো ত্রিভুজের মধ্যে আলাদা আলাদা করতে হবে, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর কোন ত্রিভুজের সঙ্গে করতে হবে এডিসি অর্থাৎ এটা, এটার সঙ্গে অর্থাৎ ডি পয়েন্ট, এ পয়েন্ট, আর এটা সি পয়েন্ট। এখানে এটা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি, এখানে সি অ্যাঙ্গেল দেখো সমান আছে। তো যেটা 90 ডিগ্রি আছে তার বিপরীত বাহুগুলোকে আগে লিখে নেব, সেটা হচ্ছে বিসি বাই এসি হবে সমান সমান সি কোণ যেহেতু দুটো ত্রিভুজের মধ্যে সমান, তো এখানে লিখবো প্রথমে এ বি, যে ত্রিভুজটাকে উপরে লিখবে সেটা তিনটা অনুপাতের মধ্যে সেটা উপরেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ এ বি বাই এডি সমান সমান বাকি কোণ পড়ে থাকলো বি, যেটা এ কোণের সঙ্গে সমান অর্থাৎ এসি বাই ডিসি, এসি বাই এটা হয়ে যাবে ডিসি, এসি বাই ডিসি। ঠিক আছে, কারণ বি কোণটা এ কোণের সঙ্গে সমান। ঠিক আছে, তো এখন দেখো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তো এ বি এবিসি ত্রিভুজের লম্ব অর্থাৎ উচ্চতা, এটা তুমি এটা হচ্ছে এর উচ্চতা, আর এডিসি ত্রিভুজের এডি উচ্চতা, এটা হচ্ছে এর উচ্চতা। ঠিক আছে, তো আমি এখানে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কি এখানে এসি, উচ্চতা হয়ে যাচ্ছে এখানে এবি। ঠিক আছে, আবার আমি বলতে পারি যে ত্রিভুজ এডিসি এ ডি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি অর্থাৎ ডিসি, উচ্চতা অর্থাৎ এডি। ঠিক আছে, এবার এটাকে নাম্বার দিলাম 1 নম্বর, এটাকে দিলাম আমি 2 নম্বর। আমাকে কি বের করতে হবে? ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি। তো আমি এখানে করব 1 নংকে 2 নং দিয়ে ভাগ, 2 নং দিয়ে ভাগ করে পাই, লিখো ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি হবে সমান সমান কি হবে? উপরের দেখো হাফ হাফ কেটে যাবে এখানে, তো এখানে থাকবে আমার এসি ইন্টু এ বি বাই ডিসি ইন্টু এডি। ঠিক আছে, তো এখানে নেক্সট স্লাইডে আসি। তো আমি এখন বলতে পারি, দেখো কি করলাম, এখানে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ সি ডি করা আছে, তাই না? এখানে লিখে নেব ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ ডি সি। এখানে দেখো এডিসি অথবা এসিডি একই ত্রিভুজকে বোঝায়। ঠিক আছে, তো এখানে এ বি বাই এডি, এ বি বাই এডি, এ বি, এই যে এ বি বাই এডি, এটা কি কার সঙ্গে সমান? এটা দেখো তোমার বিসি বাই এসি এর সঙ্গে সমান। ঠিক আছে, আবার এসি বাই ডিসি অর্থাৎ এটা কার সঙ্গে সমান? এটা বিসি বাই এসি এর সঙ্গে সমান। তাহলে আমি এখানে বলতে পারি যে বিসি বাই এসি ইন্টু বিসি বাই এসি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, যে ত্রিভুজ এ বিসি বাই ত্রিভুজ এ ডি সি ইজ ইকুয়ালস টু বিসি ইন্টু বিসি হয়ে যাচ্ছে এটা বিসি স্কোয়ার বাই এসি ইন্টু এসি হয়ে যাবে এটা এসি স্কোয়ার। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত হলো। ঠিক আছে, তো তোমাকে শুধু এখানে যেটা, যে সদৃশ যখন হচ্ছে তখন এর বাহুর সঙ্গে যে কোণের যে সম্পর্কগুলো হচ্ছে এখানে সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে, বাকিটা ইজি আছে এখানে। ঠিক আছে, তো পরের যেটা ইম্পর্টেন্ট প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে 217 নম্বর পেজে দেখবে যে প্রয়োগ নম্বর 15 নিজে করি, এটা আছে। তো দেখো এটা খুব ইজি একটা প্রয়োগ, কিছু নেই। তো পাশের ছবিতে বলছে, এখানে পাশের ছবিতে বলছে ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত এ বি বিসি ও সি এ বাহুকে যথাক্রমে ডি ই ও এফ বিন্দুতে স্পর্শ করে। অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করি আগে, এ, এটাকে বি, এটাকে দিলাম আমি সি। তো এ বি সি ত্রিভুজের এ বি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, আর বলছে বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, আর বলছে এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। তো আমাকে প্রমাণ করতে হবে যে এডি প্লাস অর্থাৎ এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ ইকুয়ালস টু এ এফ অর্থাৎ এটা প্লাস সিই এটা প্লাস বিডি, এটা ইজি কোশ্চেন আছে। দেখো, তো যেটা প্রদত্ত আছে ওটাকে লিখে নেবে আগে, এটাকে সেন্টার হচ্ছে কি এর সেন্টার ও, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তটি ও কেন্দ্রীয় যেটা প্রদত্ত হবে সেটা ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত। ঠিক আছে, তো আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা তো এখানে দেওয়াই আছে। তো আমি ডিরেক্ট প্রমাণ নিয়ে যদি আসি, তো আমি লিখব প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ সমান সমান এ এফ প্লাস সিই প্লাস বিডি। তো বলছে এটা আবার বলছে কার সঙ্গে প্রমাণ করতে হবে, এটাকে আবার প্রমাণ করতে হবে তোমার
যে এটা সমান সমান হচ্ছে কি তোমার ত্রিভুজ এ বি সি এর পরিসীমার অর্ধেক, অর্থাৎ এর হাফ পরিসীমা। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো প্রমাণ সেটা যেভাবে করবে সেটা হচ্ছে, দেখো, একটা বৃত্তের মধ্যে তার যে কোনো বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তটার মধ্যে তুমি শুধু দুটো সমান স্পর্শক অঙ্কন করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে লিখব যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি সমান স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? তো এখানে আমি বলতে পারি যে এ বহিস্থ বিন্দু। তাহলে যেহেতু এ বহিস্থ বিন্দু, তাহলে আমি এখানে বলতে পারি বিন্দু, তাহলে আমি বলতে পারি যে এডি সমান সমান এএফ। আবার এখানে বলতে পারি যে বি বহিস্থ বিন্দু, তাহলে এখানে বিডি সমান সমান বিই হয়ে যাবে। আবার এখানে বলতে পারি সি বহিস্থ বিন্দু, তাহলে এখানে সিই সমান সমান সি এফ হয়ে যাবে, ঠিক আছে? এটা তো এটা 1 নম্বর দিলাম, এটা 2 দিলাম, এটাকে 3 নম্বর দিলাম, ঠিক আছে? এখন 1 যোগ 2 যোগ 3 করে পাই দেখ, আমাকে প্রমাণ করতে হবে এডি প্লাস বিই প্লাস সিএফ। তো দেখো, বিডি বি এর সমান, তো বিইটাকে আমি এদিকে লিখতে পারি, আবার বিডিকে ওইদিকে লিখতে পারি, একই ব্যাপার। আবার সিএফ সিই এর সমান, আমাকে সিএফটাকে সামনে নিতে হবে, সিইটাকে পরে নিতে হবে। তো যা আছে আগে তাই লিখি, যে এডি প্লাস বিডি প্লাস সিই সমান সমান এএফ প্লাস বিই প্লাস সিএফ। তো আমি এখানে একটু মডিফাই করে নেব এটাকে, যে এডি বিডি কার সমান, বিই এর, তো বিডি এর জায়গায় বিই লিখলাম, সিই সিএফ এর সমান, সিই সিএফ এর সঙ্গে সমান, তো এখানে সিই এর জায়গায় সিএফ লেখা যাবে। সিএফ ইজ ইকুয়ালস টু এএফ, এটা ঠিকঠাক আছে, বিই কার সঙ্গে সমান, বিই সি বিই বিডি এর সঙ্গে সমান, তো এখানে বি এর জায়গায় বিডি লিখো, প্লাস সিএফ সিই এর সঙ্গে সমান, তো এখানে সিই লিখলাম, ঠিক আছে? তো দেখো, এটাই প্রমাণ করতে বলছি আমাকে, তো এইটুকু তো প্রমাণিত হয়ে গেল একটা, এইটুকু একটা প্রমাণিত হয়ে গেল। কিন্তু এখানে বলছি যে ত্রিভুজ এবিসি এর পরিসীমার অর্ধেক হবে, এদের যোগফল ত্রিভুজ এবিসি এর পরিসীমার অর্ধেক হবে। তো ত্রিভুজ এবিসি এর পরিসীমা কি হবে? ত্রিভুজ এবিসি এর পরিসীমা হবে তোমার এবি প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে? এটা হবে এর পরিসীমা। তো এখানে যেটা এ বি প্লাস বিসি প্লাস সি এ হচ্ছে, তো এ বি কে কি লেখা যায়? এ বি কে লেখা যায় না যে এডি প্লাস বিডি, আর বিসি কে কি লেখা যায় বিই প্লাস ইসি, আর এ সি কে কি লেখা যায় সি এফ প্লাস এফ এ। এটাকে লিখো, আমি এটাকে লিখতে পারি ইজ ইকুয়ালস টু, এখানে একবার ড্রয়িংটাকে করে নিই তাহলে সুবিধা হবে, এ বি সি
ডি ই এফ, এটাই আছে ডি ই এফ, ঠিক আছে। তো এ বি কে কি লেখা যায়, এ ডি প্লাস বিডি প্লাস বি সি কে লেখা যায় বিই প্লাস ইসি প্লাস সি এফ প্লাস এ এফ, ঠিক আছে। তো আমি যেটা যেটা লিখলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এখানে কি ছিল, এখানে প্রমাণটা একটু আগে করলাম যে এ ডি প্লাস বিই প্লাস সি এফ, এটা এ এফ বিডি সি এর সঙ্গে সমান, এটাই এখানে লিখতে হবে। তো সমান যদি হয় তাহলে এখানে টু ইন্টু একটাকে রিপ্লেস করে দেবে তুমি, এ ডি প্লাস বিই প্লাস সি এফ, ঠিক আছে, যেহেতু সমান আছে তো এটাই আসবে এডি বিই সি এফ, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি যে এডি প্লাস বিই প্লাস সি এফ ইজ ইকুয়ালস টু হাফ অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ, ঠিক আছে। তো দেখো এটা এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা কি, এটাই তো ত্রিভুজের পরিসীমা, তাই না? তো এটা এখানে প্রমাণিত হয়ে গেল এটা, ঠিক আছে। বেশ, বুঝলা? তো এরপরে যেটা উপপাদ্য হচ্ছে সেটা হচ্ছে 38 নম্বর উপপাদ্য, 164 নম্বর পেজ। তো এখানে যেটা বলা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। সম্পূরক কথাটার মানে হচ্ছে 180 ডিগ্রির সমান, দুই সমকোণের সমান, ঠিক আছে। তো এখানে একটা বৃত্ত অঙ্কন করা আছে, এটা আমি আগেই করে নিয়েছি। তো এখানে আমি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে নামকরণ করি, সেটা হচ্ছে এটাকে দিলাম আমি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি, আর এটা দিলাম আমি এখানে ডি, আর যেটা সেন্টার কেন্দ্র এটাকে দিলাম আমি এখানে ও পয়েন্ট, ঠিক আছে। তো এখানে যেটা আমি লিখবো প্রদত্ত, যেটা প্রদত্ত হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তো যেটা প্রমাণ করতে হবে আমাদের, যে বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রির সমান হয় বা দুই সমকোণের সমান। তো বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এখানে একটা অঙ্কন আছে, সেটা হচ্ছে ও বিন্দুর সঙ্গে বি পয়েন্ট আর ডি পয়েন্ট যোগ করে পাই, যে ও বিন্দু এর সাথে বি ও ডি বিন্দু যোগ করে পাই, ঠিক আছে। তো এখন যেটা প্রমাণ করব আমরা সেটা হচ্ছে যে বিসিডি যদি বৃত্তচাপ হয়, দেখো বিসিডি বৃত্তচাপ যদি হয় তো এখানে বিওডি যেটা কোণ আছে এটা কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। আর এখানে বি এ ডি এটা কি, এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের সবসময় ডাবল হয়, ঠিক আছে। তো আমি এখানে লিখতে পারি যে বিসিডি বৃত্তচাপের বিসিডি বৃত্তচাপের
অ্যাঙ্গেল বিওডি কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল বি এ ডি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো আমরা একটু আগে এটা প্রমাণ করেছিলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো আমি এখানে বলতে পারি যে অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি। ঠিক আছে, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার একইভাবে দেখো বিএডি যে বৃত্তচাপ আছে, বিএডি বৃত্তচাপের বিওডি অর্থাৎ এটা প্রবৃদ্ধ বিওডি হবে, প্রবৃদ্ধ অ্যাঙ্গেল বিওডি কি হবে কেন্দ্রস্থ কোণ। এবং অ্যাঙ্গেল বিসিডি এটা হবে বৃত্তস্থ কোণ, বিসিডি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো আমি এখানে সেম একইভাবে বলতে পারি যে অ্যাঙ্গেল এটা প্রবৃদ্ধ আছে বিওডি, এখানে প্রবৃদ্ধ লিখে নিতে হবে, প্রবৃদ্ধ কোণ বিওডি সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি, এটাকে দিলাম আমি 2 নাম্বার। 1 ও 2 যোগ করে লিখতে হবে এখন, 1 যোগ 2 করে পাই অ্যাঙ্গেল বিওডি এটাই আছে প্লাস প্রবৃদ্ধ বিওডি সমান সমান 2 ইন্টু অ্যাঙ্গেল কি আছে দেখো একবার, বিডি ডি এটা না, বিডি বিসিডি হবে এটা। ঠিক আছে, বিসিডি বিএডি, সরি এটা বিএডি হবে কারণ বিওডি এই কোণটার সঙ্গে বিএডি হবে, বিএডি হবে এটা, বিএডি হবে। ঠিক আছে, তো 2 ইন্টু বিএডি হবে, 2 ইন্টু বিএডি, 2 ইন্টু হবে বিএডি প্লাস এটা হবে 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি, বিসিডি। ঠিক আছে, এটা হবে বিসিডি, বিসিডি। তো দেখো বিইউডি আর প্রবৃদ্ধ বিইউডি মিলে 360 ডিগ্রি হবে, তো 360 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এখানে 2 কমন করলাম, তাহলে এখানে কি হবে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি কি হবে, 2 দিয়ে 360কে কাটবে 180 আসবে, তাহলে 180 ডিগ্রি সমান সমান হয়ে যাচ্ছে আমার অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। 180 ডিগ্রি বলতে 2 সমকোণ, অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে বিএডি প্লাস বিসিডি এর যোগফল 180 ডিগ্রি সমান। তো আমি এখানে বলতে পারি এটা প্রমাণিত। ঠিক আছে, এখানে তোমরা লিখে দিতে পারো যে বৃত্তস্থ কোণ বিসিডি ও বিএডি এর সমষ্টি 180 ডিগ্রি অথবা তারা পরস্পর সম্পূরক, এটা লিখে দিলে ভালো হবে। সুতরাং যেখানে লিখতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি অথবা পরস্পর সম্পূরক, পরস্পর সম্পূরক। ঠিক আছে,
তো এটাই ছিল প্রমাণ তোমাদের এটা। ঠিক আছে, তো সেটা হচ্ছে 40 নম্বর উপপাদ্য, সেটা হচ্ছে 208 নম্বর পেজে আছে তোমাদের। তো এখানে যেটা বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো এখানে একটা আগে বৃত্ত অঙ্কন করে নিই। এটা একটা বৃত্ত, এখানে কোনো একটা বিন্দুতে স্পর্শক একটা অঙ্কন করি, মনে করি এই বিন্দুতে এটা একটা স্পর্শক। ঠিক আছে, তো এই স্পর্শকের উপর যেটা তোমার কেন্দ্রগামী যে ব্যাসার্ধ হবে, সেটা বলছে এরা দুজন পরস্পরের উপর লম্ব হয়। তো এটাকে ও নাম দিলাম আমি, আর এটাকে নাম দিলাম পি। যেটা স্পর্শক এটাকে নাম দিলাম এ বি। ঠিক আছে, আর এখানে একটা অঙ্কন করতে হবে, সেটা পি বিন্দু বাদ দিয়ে এ বি যে স্পর্শক তার উপর অন্য কোনো একটা বিন্দু নিলাম, মনে করো এটা কিউ, তারপর ও কিউকে যোগ করে দিলাম। এখানে যেটা কাট করবে বৃত্তকে সেটা আর পয়েন্টে কাট করলো মনে করো। তো এখন যেটা লিখবো আমি, যে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এ বি পি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, তো আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে ওপি এ বি এর উপর লম্ব। ঠিক আছে, তো এখানে একটা অঙ্কন আছে, সেটা হচ্ছে যে এ বি স্পর্শকের উপর উপর পি বিন্দু বাদ দিয়ে কিউ একটি বিন্দু ও ও বিন্দু যোগ করি। কিউ বিন্দু কিউ একটি বিন্দু ও ও বিন্দু যোগ করি। ঠিক আছে, তো এখন যেটা প্রমাণ হবে সেটা এটা, যে দেখো যে এ বি একটা হচ্ছে তোমার স্পর্শক, তো এ বি স্পর্শক ও কেন্দ্র বৃত্তকে পি বিন্দুতে করে। তো পি বিন্দু বাদ দিয়ে এই যে এ বি যে লাইন আছে এর আর অন্য কোনো স্পর্শ বিন্দু থাকবে না। ঠিক আছে, তো আমি এখানে বলতে পারি যে এ বি সরল রেখা পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। বৃত্তের বাইরে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি যে ও কিউ সরল রেখা ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি যে ও আর সেটা লেস দেন ও কিউ। আবার এখানে এটা বলা যাবে যে ও আর ওপি এর সমান, ওপি সমান সমান ও আর। তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে যে ওপি সেটা ও কিউ এর থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তো যেহেতু ওপি ও কিউ থেকে ছোট, তো এখানে কিউ এর মতো যদি আমি এখানে আরো অন্য কোনো বিন্দু নেই পি বিন্দু বাদ দিয়ে, তো ওপি সবসময় কি হবে, সবসময় ছোটই হবে, ঠিক আছে, অন্য কোনো বহিস্থ যে কোনো বিন্দু থেকে। তো আমি এখানে বলতে পারি যে ওপি সরল রেখাটি অন্য যে কোনো বিন্দুর জন্য সবসময় বা সর্বদা ছোট হবে। তো এখানে স্পষ্ট বলা যায় যে তাহলে সব থেকে ছোট যেটা দূরত্ব সেটা সবসময় কি হয়, সেটা লম্ব হয়, ঠিক আছে। তো আমি এখানে বলতে পারি যে ওপি পারপেন্ডিকুলার টু এ বি, প্রমাণিত। ঠিক আছে, এখানে তোমাকে শুধু এখানে কনসেপ্টটাকে এখানে বুঝিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে, আর কিছুই না এখানে। হলো।